সারা দেশে 15 তারিখ তিনি হরতাল ঘোষণা করেছিলেন। আমরা তার এই ভূমিকাকে চিরদিন কৃতজ্ঞতা ভরে স্মরণ করব। তিনি আজ দুনিয়ায় নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার এই বান্দিকে উচ্চ মর্যাদায় একজন জান্নাতি মেহমান হিসেবে রাখুন। আজকে তার সন্তানের উপরে এই দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসাবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধী দল দেখেছি, নির্বাচন যেমন আমিডামি ছিল, সরকারিও বিরোধী দলও তেমনি আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো এবং জাতিকেও আমাদের সাথে সামিল থাকতে বলবো। তবে আমরা এই সদিচ্ছাই রাখতে চাই, এই ধারণাই পোষণ করতে চাই যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। কোনো বাহন কখনো এক চাকায় চলে না, দুটো চাকা মিনিমাম লাগবে। সরকারি দল যদি সামনের চাকা হয়, তাহলে বিরোধী দল হবে পিছনের চাকা। একটাকে বাদ দিয়ে যানবাহন কোনো অবস্থায় আরেকটা একা চলতে পারবে না। আমরা সেই পথ চলায় সমন্বয় চাই এবং পারস্পরিক সম্মানের জায়গাটা চাই। আমরা আমাদের মহান জাতীয় সংসদের একটা সেকেন্ড নষ্ট হোক এইভাবে এটার আমরা প্রত্যাশা করি না যে জাতীয় সংসদ হবে কারো চরিত্র হননের কেন্দ্রবিন্দু। বরঞ্চ জাতীয় সংসদ হবে দেশের সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু। যে সমস্ত ব্ল্যাক ল এখনো আমাদের সংবিধানে রয়ে গেছে, আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাবো। আর জাতিকে একটা সুস্থ, বিকশিত, সম্মানের জাতি হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আইন সংযোজনের প্রয়োজন, আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাব। যদি এই রাজনীতিটা আমরা করতে পারি, তাহলে অতীতের রাজনীতির যে হতাশাজনক ধারা এখন পর্যন্ত জাতিকে গ্রাস করে আছে, তার করাল গ্রাস থেকে আশা করি এই জাতি মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমি আজকের এই মুহূর্তে বড় শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত বীরদেরকে যারা 47, 52, 71, 90, 24 এই সময়গুলোতে শুধুই জাতির জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদের সকলকেও মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। বিশেষ শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এ আমরা যখন জেলে ছিলাম, বিভিন্ন দলের নেতৃবৃন্দ মাঝে মাঝে বসতাম, বিভিন্ন আলাপ আলোচনা করতাম। আমরা কল্পনা করি নাই 24 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর ফ্যাসিবাদ এইভাবেই বিদায় নিবে, পালিয়ে যাবে, এটা আমরা কল্পনাও করি নাই। কিন্তু এই অসাধ্যকে সাধন করেছে আমাদের শার্দুল সন্তানেরা, আমাদের সিংহ শাবকেরা, আমাদের জুলাই যোদ্ধারা,
আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই।